অনগ্রসর নারীদেরকে প্রিভিলেজ দেয়া এবং কোঠা বিরোধী যে আন্দোলন তারা করছে, বিশেষ করে আমার মনে হয় সরকারি চাকরিতে গ্রেড 1, গ্রেড 2 এবং নবম গ্রেড পর্যন্ত, সেখানে যে যৌক্তিক দাবি, সেখানে নারীদেরকে কোঠার জায়গায় আমি আন্দোলনকারী যারা আছে তারা এখনও আমাদের বাংলাদেশের নারীরা নিঃসন্দেহে অনগ্রসর জায়গায় রয়েছে এবং যারা শিক্ষা মানে গ্রহণ করছেন বিশ্ববিদ্যালয় পর্যায়ে, আসলে তারা অনেক প্রতিকূলতার মধ্য দিয়েও আসে। এইটা কিন্তু বিবেচনা করতে হবে। আমার মনে হয় সেই জিনিসটি অবশ্যই তারা সংযোজন করবেন, কারণ যদিও 18 সালে কিন্তু এই নারী কোটাটাও বাদ দেওয়া হয়েছে, যে কোনো কোটাই থাকবে না, সেটি আমি মনে করি যে যাই হোক এই জিনিসটি আসলে অনেক আলোচনা করে যৌক্তিক জায়গায় এসে তারপর হয় এই সিদ্ধান্ত নিলে আজকে হয়তো এই জায়গাতে আসতে হতো না। তো আমার মনে হয় যে আসলে এই সিদ্ধান্তগুলো খুব পরিপক্কভাবে নেওয়া উচিত এবং আজকে যে আন্দোলনটা হচ্ছে আমি মনে করি যে এটা সুষ্ঠু একটা স্থায়ী সমাধান দরকার। স্থায়ী সমাধান তাদেরকে আশ্বস্ত করা দরকার এবং আসলে যারা চাকরি প্রত্যাশী, যেমন এখানে বলা হচ্ছে যে প্রায় 42 লক্ষ, আরও সংখ্যা আরও অনেক বেশি শিক্ষিত আছে। তো সুতরাং আমার মনে হয় যে এই যৌক্তিক জায়গাতে একটা স্থায়ী সমাধান, এবং সেটা আমি মনে করি সেটা মহামান্য হাইকোর্টের কথা বলেন আর আপনি নির্বাহী কথা বলেন, আমি মনে করি যে বাংলাদেশের সকল এই যে যেখানে দাবি যেটা আসে সেই জনদাবির একমাত্র সমাধানের জায়গা হওয়া উচিত পার্লামেন্ট। তো সুতরাং সেখানে যদি আপনি এটা উত্থাপিত হয় এবং সেখানে চুলচুলা বিশ্লেষণের মধ্য দিয়ে যদি একটা আইন পাস হয়, তাহলে এটা নিয়ে কিন্তু পরবর্তীতে আর আমার মনে হয় না যে অন্য কোথাও প্রশ্নটা সমাধান হওয়া উচিত। তবে শেষ করে নিয়ে একটু সুযোগ দেন, তবে যে জিনিসটি সেটি হচ্ছে আন্দোলনকারীদের এই আন্দোলনটাকে যেটি তারা বলেছেন যে আজকে ডে 10-এ এসে আজকে একটা সম্ভবত আজকে না গতকালকে স্ট্যাটাস দেওয়া হচ্ছে আজকে মহামান্য হাইকোর্টে। আপনি দেখেন এই 10 দিনে কিন্তু এটা আমি 6 তারিখের প্রথম আলোতে একটা নিউজ দেখছিলাম যে ছাত্রদের আন্দোলন সরকার সতর্ক, আর পেনশন যে কথাটা আজকে আলোচনা নিয়ে আসেনি সেটি নিয়ে সরকার চিন্তিত নয়। তা আমি ওই হেডিংটা দেখতে গিয়ে যেটা বলেছিলাম সেটি হচ্ছে চিন্তিত, কারণ ছাত্রদের এই বিষয়টি, ছাত্ররা তো আসলে কোনো শৃঙ্খলার মধ্যে থাকতে চান না, মানে যারা কর্মজীবী তারা একটা শৃঙ্খলার মধ্যে থাকেন, চাকরির আচরণবিধি আছে। তো এই কারণে মনে হয় সরকার সতর্ক। এখন এটা যখন ডে বাই ডে জিনিসটা যখন পুরো বাংলাদেশ ব্যাপী ছড়িয়ে গেছে এবং দেখা যাচ্ছে আন্দোলনের গতি প্রকৃতিটা আসলে আস্তে আস্তে এমন একটা জায়গায় দাঁড়াচ্ছে, তখন সম্ভবত সংশ্লিষ্ট যারা আছেন তারা একটু আমার ধারণা আন্দোলনকারী যারা আছেন যদি প্রকৃত অর্থে এই দাবিটি স্থায়ী সমাধান তারা আদায় করতে চান, আমার বিশ্বাস এটা কেবলমাত্র এই জায়গা থেকে যদি চ্যুত হয়ে যান, আমার ধারণা সেটি অর্জিত প্রশ্ন আমার মনে হয় যে এই জায়গাতে স্থায়ী সমাধানের জন্য তাদের